মোল্লারহাটে অসহায় পরিবারের জমিনের উপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকি। বিস্তারিত দেখুন মোল্লারহাট প্রতিনিধি আল হাফিজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় খাস জমি থাকা সত্ত্বেও এক অসহায় পরিবারের নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। আমি একটা অভিযোগ করছি। অভিযোগটা হচ্ছে, এই যে সরকারি খাল, এর সাইডে খাস জায়গা থাকা সত্ত্বেও রিকার্ডের জায়গা দিয়ে জোর জবরদস্ত করে এলাকাবাসী রোড নিচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম ও দৌরাত্ম্যের অভিযোগ করছেন ভুক্তভোগীরা। জানা যায়, উপজেলার চাকনা গ্রামের খালের পাড় সংলগ্ন একটি সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, সড়কটি খালের পাড় দিয়ে নির্মাণ করা সম্ভব হলেও ইচ্ছাকৃতভাবে তাদের দলিলভুক্ত জমির উপর দিয়ে কাজ করা হচ্ছে। ভুক্তভোগী ইয়াসমিন খাতুন তার লিখিত ও মৌখিক অভিযোগে জানান, আমাদের মালিকানাধীন জমির উপর জোরপূর্বক সড়ক নির্মাণ করা হচ্ছে, অথচ পাশে পর্যাপ্ত খাস জমি রয়েছে। সেই খাস জমি কিছু ব্যক্তি দখল করে রেখেছে, আর আমাদের জমি দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। তিনি আরো জানান, কাজের শুরু থেকেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। সর্বশেষ গত 15 এপ্রিল পুনরায় অভিযোগ দাখিল করলেও ঠিকাদার রাহাত তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন। এদিকে উপজেলা ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও উল্লেখ থাকলেও তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আমার জমির মাথায় খাস জায়গায় আমার দেবররা বসবাস করে এবং রিকার্ডের ভিতর দিয়ে রোড চলে গেছে। আমি খাস জায়গা খাই না। এরপর আমি অফিস আদালত টিওনো স্যারের কাছে যাই। টিওনো স্যার লাইফ সাবরে দিয়ে এটা তদন্ত করে এর প্রতিবেদন দেখা কাগজপাতি সাকসেসফুল কইরা আমার ইঞ্জিনিয়ারের কাছে দেয়। ইঞ্জিনিয়ারের কাছে আমি যখন 9 তারিখে যাই, ইঞ্জিনিয়ার বলছে ওই রাস্তা করতে দেওয়া যাবে না, ওই রাস্তা ওই পর্যন্ত শেষ। আমি 2টা মামলা খাইছি, আমি 3টা মামলা খাবো না, আপনি বাড়ি যান নিশ্চিত। আমি বাড়িতে চলে আসছি। আজ আমি যখন যাই, তখন ইঞ্জিনিয়ার অফিসে ফাহাদ নামে একটা লোক বলে, আমার নাম ফাহাদ, চিনিস? রাহাদ, তুই এই মোল্লারহাট আসলি পতন হয়ে যাবি, আমি ওই রাস্তার কন্ট্রাক্টর, তোমার নাম্বার নিয়ে যায়, এই বলে সে নাম্বার দিছে। আমি ইঞ্জিনিয়ারে বললাম, স্যার আপনি বললেন কাজ হবে না, রোডে তো কাজ ঠিক হচ্ছে। স্যার বলে, আমার কাছে তুমি আর আইসো না, আমি কিছু করতে পারবো না, তুমি চলে যাও। ইমদাদুল বলে, এইখানে আসলে তোর পরিণতি ক্ষতি হবে। এলজিডি অফিসের ইমদাদুল আমাকে বলছে, তুই দ্রুত বাড়িতে যা। তখন আমি ওইখান থেকে পিওনো স্যারের কাছে চলে গেছি। পিওনো স্যার আমার কাগজপাতি দেখে বলছে, ইঞ্জিনিয়ার এই কথা কি করে বললো? তার সত্য জমি থাকতে সে এই কথা কি করে বললো? আপনি দ্রুত কিসে চলে যান, আদালতে চলে যান। আমি বলছি, স্যার আমার আদালত করার মতো সামর্থ্য নাই। আমি অফিস আদালতে 4 মাস ঘুরতেছি, আমার এর অন্য কোনো বিধি ব্যবস্থা থাকলে স্যার আমার সেটা করে দেন। আমার স্বামী অসুস্থ, আমার 3টা মেয়ে সন্তান, আমার সম্বল নেই যে আমি আদালত করব। এখন আমি বিশেষ করে জমিটা যাতে আমি ফেরত পাই, খাস জায়গায় থাকা সত্ত্বেও রিকার্ডের ভিতর রাস্তা না যায়, আমি এটা চাই। বলছে, তুমি আদালতে যাওয়ার আগে দ্রুত থানায় যাইয়ে এটা বলে আসো, রাহাত এবং ইমদাদ কেন তোমাকে হুমকি দিল, এটা বলে আসো, বাড়িতে যেও না, দ্রুত যাও। এটা আমার বলছে, কিন্তু আমি যাইনি। না আমি যাইনি। আমাকে যে অরিজিনাল যে রিকার্ডের জমি, সেই রিকার্ডের জমি করতে এই রাস্তাটা গেছে। আমি চাই যে রাস্তাটা কাজ জমি হইতে যাক, এটা আমি করতে চাই। কালকে জমি ও 4 পার হলি তোরে তো বুড়ো এরা দেবো, তো কোনো বাজার খেতে আসবে না, এই কথা বলে। মানে তুই 4 পারে যে আসবি, তার কাছে তো বাঁধতে পারবো, তোর এমন কোনো বাবা নাই যে তোরে ঠেয়াবে, এই কথা বলে মানে জনগণের। তাই আমার এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সঠিক ফয়সালা না হওয়া পর্যন্ত ওই অংশের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। ভুক্তভোগী পরিবারটি দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। আমি ইঞ্জিনিয়ারকে খুঁজেছিলাম কথা বলার জন্য, উনি ছিল না কালকে। আজ উনি আসেন, যখন আমরা কথা বলছি উনি বলছেন কাজ আপাতত বন্ধ রাখতেছি। আমি ইঞ্জিনিয়ারকে খুঁজছি কালকে, যে আপনি একটু দেখালে, কিন্তু ইঞ্জিনিয়ার ফিল্ড আইনে কি স্যার আছে যে রেকর্ডীয় সম্পত্তিতে রাস্তা নেওয়ার নিয়ম এরকম কি আছে কিনা স্যার? ব্যক্তি মালিকানা জমি দিয়ে খাস জমি থাকতে
হয় না তো, কারণ তদন্ত আমার করা হয়েছে। নিজের জায়গায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘটনায় স্যার আমার এখানে নিজের আর জায়গায় করছে, পড়বে। যারা ভোগ করতেছে বক্তব্য ওরা হয়তো বা কমপক্ষে আপনার অন্তত 30 বা থেকে কিছু 40 মানুষের শতাংশ, বাড়িঘর স্যার আচ্ছা 30 থেকে এরকম 40% খাস জমি বেড়ে যারা ভোগে রাখছে ওরাই আপনার এই জমিটা, এই যে রেকর্ডীয় জমির উপর দিয়ে এখান থেকে হয়তো সর্বোচ্চ 7-8 শতক জমি গেছে। ও আচ্ছা, এটা কে জানি ওরা বললো ওদের যে সুবিধার জন্য ওখানে এটা দিচ্ছে, তাই মানে 7-8 কিছু শতকের মানুষ মধ্যে দখল করে আছে। দখল করে আছে। যারা দখল করে আছে তারা এখান দিয়ে সড়কটা দিচ্ছে ওদের স্বার্থে স্যার, ওদের রেকর্ডের জমির উপর দিয়ে গেছে, কিন্তু ওদের যাচ্ছে হলো মাত্র তাহলে বেশি ঝামেলা করলে 7-10 রাস্তা শতক। বন্ধ থাকবে, রাস্তার দরকার নেই মানুষ আপনাদের বলতে হবে স্যার, স্যার, রাস্তা বন্ধ দরকার নেই, রাস্তা না না হয় করার অনেক জায়গা আছে। সময় এরকমই হয়, আদালতে যায় রাস্তা বা